এই মুহূর্তে সব থেকে বড় খবর, আজ মহিলাদের বিশ্বকাপ ফাইনাল, মুখোমুখি ভারত ও দক্ষিণ আফ্রিকার টিম। এবং এই নিয়ে কিন্তু রীতিমতো কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে মহিলাদের টিম কিন্তু এবার বিশ্বকাপ ফাইনালে কিছুদিন আগেই দেখা গিয়েছে যে ভারত ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে এই খেলার মুহূর্তে কিন্তু পুরুষদের যে টিম রয়েছে তারা কিন্তু জিতেছিল। এবং এই নিয়ে কিন্তু এখন কিন্তু উত্তেজনা ছড়িয়েছে যে মুখোমুখি ভারত ও আফ্রিকার টিম, আজ কিন্তু মহিলাদের বিশ্বকাপ ফাইনাল। আপনারা দেখছেন যে আজ মহিলাদের বিশ্বকাপ ফাইনাল, দক্ষিণ আফ্রিকার সঙ্গে ভারতের বিশ্বকাপ ফাইনাল রয়েছে। এই মুহূর্তে কিন্তু ভারত কিন্তু রীতিমতো ভীষণ উত্তেজনায় রয়েছে যে কি হতে চলেছে পরবর্তীতে। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছে আমাদের প্রতিনিধিরা। শিলিগুড়ি থেকে রয়েছে অংশুমান এবং কলকাতা থেকে রয়েছে রিমিক। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। রিমিক, আজ মহিলাদের বিশ্বকাপ ফাইনাল এবং কিছুদিন আগেই কিন্তু পুরুষদের যে টি-20 কাপ ছিল সেখানে কিন্তু ভারত কিন্তু জিতেছিল দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে। এবং আজ মহিলাদের বিশ্বকাপ ফাইনাল, এখন কতটা উত্তেজনা রয়েছে ভারতীয়দের মাঝে, কি জানা যাচ্ছে রিমিক? তুমি যদি 2 বছর আগে পিছিয়ে যাও 2023 সাল, সেবারও কিন্তু ভারতীয় দল রোহিত শর্মার নেতৃত্বে গুজরাটের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ফাইনালে উঠেছিল, কিন্তু অস্ট্রেলিয়ার কাছে হেরে রানার্স হতে হয়েছিল। তারপরে যদিও ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে, এশিয়া কাপ জিতেছে, টি-20 বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে, কিন্তু ওয়ানডে বিশ্বকাপ 50 ওভারের যে বিশ্বকাপ, সেই বিশ্বকাপ কিন্তু ভারত সেই 2011 সালে শেষবার চ্যাম্পিয়ন হয়েছে। এবং ফলে একটা এই দীর্ঘ 14 বছরের একটা প্রতীক্ষা, সেই জায়গায় দাঁড়িয়ে এই ভারতীয় মহিলা যে ক্রিকেটাররা রয়েছেন, হরমনপ্রীত কৌর, জেমিমা রড্রিগেজ থেকে শুরু করে আমাদের বাংলার মেয়ে, শিলিগুড়ির মেয়ে রিচা ঘোষ, আরো যারা রয়েছেন স্মৃতি মন্ধনা, তাদের হাত ধরে কিন্তু 14 বছর পর আবারও বিশ্বকাপ জয়ের একটা স্বপ্ন দেখছে ভারত। এবং গত সেমিফাইনাল ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রেকর্ড 338 রান তাড়া করে ফাইনালে ওঠার পর কিন্তু এই ভারতীয় মহিলা দলকে নিয়ে কিন্তু রীতিমতো গোটা দেশ কিন্তু আজকে আহ, আশাবাদী বলবো না, আত্মবিশ্বাসী যে প্রথমবার ভারতীয় মহিলা ক্রিকেট দল বিশ্বকাপ চ্যাম্পিয়ন হতে চলেছে। তারা 2005 এবং 2017 সালেও এই মহিলা ভারতীয় ক্রিকেট দল কিন্তু বিশ্বকাপ ফাইনালে উঠেছিল, ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে। মিতালি রাজ ক্যাপ্টেন ছিলেন ভারতের, কিন্তু রানার্স হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল। তাই ভারতীয় মহিলা ক্রিকেট দলের কাছেও কিন্তু এটা প্রথমবার, আরো একবার ট্রফি জয়ের সুযোগ, প্রথমবার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ রয়েছে। এবং যেটা তোমাকে বলছিলাম যে আহ, যে যন্ত্রণা এবং এই যে ভারতীয় পুরুষদের ক্রিকেট যে পর্যায়ে পৌঁছে গিয়েছে, ভারতীয় পুরুষ ক্রিকেটারদের নিয়ে যে উন্মাদনা ক্রিকেট সমর্থক বলে বা ক্রীড়াপ্রেমীদের মধ্যে দেখা যায়, ভারতীয় মহিলা ক্রিকেট দলের এই পারফরমেন্স নিয়ে বা ভারতীয় মহিলা ক্রিকেটকে নিয়ে সেই রকম উন্মাদনা কিন্তু চোখে পড়েনি। কিন্তু গত সেমিফাইনাল ম্যাচে দুদিন আগে যেভাবে অস্ট্রেলিয়াকে ভারতীয় মহিলা ক্রিকেট দল হারিয়েছে এবং ফাইনালে উঠেছে, তাতে কিন্তু ভারতীয় মহিলা ক্রিকেট দলের মহিলা ক্রিকেটারদের নিয়েও কিন্তু গোটা দেশের মধ্যে একটা আবেগ, একটা উত্তেজনা। ভারতীয় মহিলা ক্রিকেটের জন্য আজকে এই বিশ্বকাপ জেতাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা যদি আজকে জেমিমা রড্রিগেজ, হরমনপ্রীত কৌর, রিচা ঘোষরা যদি বিশ্বকাপ প্রথমবার চ্যাম্পিয়ন হয়, তাহলে ভারতীয় মহিলা ক্রিকেটের চেহারাটাও পাল্টে যাবে। ঠিক যেটা হয়েছিল 1983 সালে কপিল দেবের হাত ধরে যখন ভারত প্রথম বিশ্বকাপ জেতে, তারপরে কিন্তু গোটা ভারতীয় ক্রিকেটের কিন্তু চেহারা খোল জমছে, বদলে গেছিল, চেহারা পাল্টে গেছিল, গোটা বিশ্ব কিন্তু ভারতীয় দলকে কিন্তু সমীহ করতে শুরু করেছিল ভারতীয় ক্রিকেটকে। ঠিক তেমন ভাবেও আজকেও ভারতীয় মহিলা ক্রিকেটের জন্য কিন্তু আজকে এই জেতাটা বা চ্যাম্পিয়ন হওয়াটা, বিশ্বকাপ জেতাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে কিন্তু ভারতীয় মহিলা ক্রিকেটের চেহারাটাও গোটা বিশ্বে কিন্তু বদলে যাবে এবং গোটা বিশ্বে কিন্তু ভারতীয় মহিলা ক্রিকেট দল কিন্তু একটা সমীহ আদায় করে দেবে, তাতে কিন্তু সন্দেহ নেই। সেই জায়গা থেকে তুমি যদি দেখো, অবশ্যই যেমন 150 কোটি ভারতবাসীর মধ্যে একটা উত্তেজনা, আবেগ কাজ করছে,
যদি ভারতীয় ক্রিকেটার যারা রয়েছেন তাদের মধ্যেও অনেক উত্তেজনা কাজ করছে। এবং যে আনন্দাশ্রু আমরা দেখেছিলাম যে অস্ট্রেলিয়াকে রেকর্ড রান তাড়া করে হারানোর পর আমরা ডিওয়াই পাটিলের যেখানে আজকে আর কিছুক্ষণ পরেই আহ, বিশ্বযুদ্ধে প্রায় নামবে মহারণে, সেই 22 গজেই কিন্তু 338 রান চেজ করেছিল ভারত, এবং এটা রেকর্ড ভারতের কাছে, ঐতিহাসিক জয়। এবং তারপরে আমরা দেখেছিলাম জয়ের পর যেভাবে জেমিমা রড্রিগেজ, হরমনপ্রীত কৌররা কান্নায় মাঠে ভেঙে পড়েছিলেন, সেই আনন্দাশ্রু কিন্তু গোটা দেশ সেই আনন্দের অশ্রুতে ভেসেছিল। গোটা 150 কোটি মানুষের চোখে সেদিনকে কিন্তু জল ছিল। আরো একবার আজকে কিন্তু গোটা দেশ কাঁদতে চাইছে, গোটা দেশ এই সাফল্যের অংশীদার হতে চাইছে। দেখো, একটা কথা আমি আগেও বলেছি, আবারও বলবো, দেখো এখনো কিন্তু এই আমাদের পুরুষ শাসিত সমাজে, বিশেষ করে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে, ডেভেলপিং কান্ট্রি ভারতের মতো ডেভেলপিং কান্ট্রিতে এখনো কিন্তু একটা পুরুষ শাসিত ব্যাপার রয়েছে, এবং সেখানে এখনো কিন্তু আমরা মহিলাদেরকে নিয়ে কিন্তু হাসি ঠাট্টা করি। আমরা বলি কোনো ছেলে যদি কান্নাকাটি করে আমরা বলি মেয়েদের মতো কাঁদিস না। এই যে মহিলাদের এখনো একটা আহ হালকা চোখে দেখা, তাদেরকে নিয়ে হাসি ঠাট্টা করা, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই মহিলাদের চোখের জলেই কিন্তু গোটা দেশ দুদিন আগে কেঁদেছে। আবারও কিন্তু মহিলাদের জন্য এই 11 জন বীরাঙ্গনার জন্য কিন্তু আবারও গোটা দেশ আজকে জয়ের সেলিব্রেশন তো করবে, সেই সঙ্গে জয়ের সেলিব্রেশনের সঙ্গে আনন্দ অশ্রুতে চোখ ভেজাতে এবং কাঁদতেও কিন্তু মুখিয়ে রয়েছে। ফলে আজকের দিনটা ভারতীয় ক্রিকেটের কাছে একটা ঐতিহাসিক দিন হতে চলেছে। তুমি 2011 ভারতের বিশ্বকাপ জয়কে মাথায় রেখেই বলছি, ভারতীয় মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে যখন ভারত দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয়েছিল, তার থেকেও কিন্তু আজকে যদি এই জেমিমা রড্রিগেজ, রিচা ঘোষ, হরমনপ্রীত কৌর, স্মৃতি মন্থনার হাতে যদি ওয়ার্ল্ড কাপটা ওঠে, তাহলে কিন্তু ভারতীয় একদমই ক্রিকেটের একটা রিমিক, তুমি ঐতিহাসিক সঙ্গে থাকো। দিন আমরা এবার সরাসরি হয়ে চলে থাকবে। যাব শিলিগুড়ি থেকে, আমাদের প্রতিনিধি রয়েছে অংশুমান। অংশুমান, আমরা দেখতে পাচ্ছি আজ কিন্তু মহিলাদের বিশ্বকাপ ফাইনাল, ভারত এবং দক্ষিণ আফ্রিকা মুখোমুখি, এবং টি-20 পুরুষদের যে বিশ্বকাপ ছিল সেখানে কিন্তু তারা জিতেছিল, এবং আজ মহিলারা বিশ্বকাপ নিয়ে কিন্তু চরম উত্তেজনা দেখা যাচ্ছে ভারতীয়দের মধ্যে। এবং শিলিগুড়ি থেকে রয়েছে রিচা ঘোষ, মহিলা ক্রিকেটার রয়েছে। এই মুহূর্তে শিলিগুড়ির বাসিন্দারা কতটা উত্তেজনা অনুভব করছে, কতটা এ নিয়ে আগ্রহে রয়েছে তারা, অংশমান? দেখো, ভারতীয় মহিলা ক্রিকেট দল সেমিফাইনালে পৌঁছানোর পর থেকে কিন্তু শিলিগুড়ি একটি ক্রিকেট জ্বরে আক্রান্ত হয়ে গেছে। তার অন্যতম কারণ শিলিগুড়ির ঘরের মেয়ে রিচা ঘোষ যখন এই সেমিফাইনাল খেলতে নামছে, তারপর সেমিফাইনালের রিচার যে অনবদ্য 26 রানের ইনিংস, 26 রানের ইনিংসের পর শিলিগুড়িবাসীর প্রত্যাশা আরও অনেকটা বেড়ে গেছে। আজকে ফাইনাল বেলা 3টের থেকে শুরু হবে। ঠিক তার আগেই আমি যেখানে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, শিলিগুড়ি শহরের প্রাণকেন্দ্র অর্থাৎ বাঘাযতীন পার্ক। এই বাঘাযতীন পার্কে শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের পক্ষ থেকে জায়েন্ট স্ক্রিন লাগানো হচ্ছে, এবং মাঠটা কিন্তু চারিদিকে ভারতীয় মহিলা ক্রিকেট দলের যে তারকারা রয়েছে তাদের ছবি দিয়ে, ব্যানার দিয়ে সমস্তটাই সাজিয়ে তোলা হয়েছে। আজকে এখানে বিকেল 3টের মধ্যে কিন্তু শিলিগুড়ি শহরের প্রচুর দর্শক তারা এখানে এসে পৌঁছবে। তারা সেখানে একসঙ্গে খেলা দেখবে এবং ভারতীয় দলের হয়ে গলা ফাটাবে। শুধু বাঘাযতীন পার্ক বলেই কথা না, আমরা শিলিগুড়ি শহরের বিভিন্ন জায়গায় কিন্তু রিচা ঘোষের এবং ভারতীয় দলের পোস্টার দিয়ে কিন্তু সাজানো হয়েছে। স্বাভাবিকভাবে যেহেতু রিচা ঘোষ শিলিগুড়ির ঘরের মেয়ে এবং সেই রিচা ঘোষ মহিলাদের বিশ্বকাপ ফাইনালে খেলতে নামছে, সেখানে মানুষের একটু বাড়তি উৎসাহ বা প্রত্যাশা থাকেই। আমরা এই সঙ্গে জানিয়ে রাখি যে এই নিয়ে কিন্তু তৃতীয়বার বিশ্বকাপ ফাইনালে উঠল ভারতীয় মহিলা ক্রিকেট দল। এর আগের বার দুবার রানার্স হয়েছিল, এবং আজকের যে প্রতিপক্ষ অর্থাৎ সাউথ আফ্রিকা কিন্তু প্রথমবার এবার ক্রিকেট ফাইনালে উঠল। স্বাভাবিকভাবেই দুই দলই কিন্তু মরিয়া থাকবে, কিন্তু প্রত্যেকটা ভারতবাসী বা শিলিগুড়িবাসী প্রত্যেকেই চায় যেন আজকের ভারতীয় দলের মহিলা ক্রিকেটাররা তাদের সেরা খেলাটা দিয়ে ট্রফিটা জিতে নিয়ে আসুক, এবং তাদের প্রত্যাশা যেটা সেটা পূরণ হোক। যেহেতু রিচা ঘোষ, জেমিমা, হরমনপ্রীত সিং কৌর এদের মতন প্লেয়াররা যারা এখন সম্পূর্ণ ফর্মে রয়েছে, কাজে প্রত্যেকেই কিন্তু আজকে শিলিগুড়িতে বিশেষ করে এই বাঘাযতীন পার্কে জায়েন্ট স্ক্রিনের সামনে বসে খেলা দেখে সবাই কিন্তু গলা ফাটাবে। একদমই অংশমান, এই যে ম্যাচ রয়েছে আজ মহিলারা বিশ্বকাপ ফাইনালে, এটা কি নারীদের যে প্রাধান্য রয়েছে সেটাকে উচ্চতায় নিয়ে যাবে কি মনে হচ্ছে? কারণ অনেকেই কিন্তু আমরা পুরুষদের যে ক্রিকেট রয়েছে তারা কিন্তু ওটা দেখতে কিন্তু আগ্রহী হয়, এবং মহিলাদের যে বিশ্বকাপ রয়েছে এই ফাইনালে তারা আজ উঠেছে, এ নিয়ে কিন্তু রীতিমতো চরম উত্তেজনা দেখা যাচ্ছে ভারতীয়দের মধ্যে। কি মনে হচ্ছে, মোড় কি ঘুরবে?
অংশমান। দেখো, মহিলা ক্রিকেট আজকে ফাইনাল, সেটা যেহেতু মহিলা ক্রিকেট দল উঠেছে সেটা একটু অন্যরকম মাত্রা তো অবশ্যই নিয়ে আসে, কিন্তু যেহেতু ক্রিকেট খেলার মধ্যে সবারই কিন্তু একটা আলাদা আকর্ষণ রয়েছে। তার মধ্যে ভারতীয় ক্রিকেট দল যখন আজকে ফাইনালে উঠেছে, তারা আজকে সাউথ আফ্রিকার বিরুদ্ধে যেন খেলতে নামবে, মানুষের মনে বাড়তি প্রত্যাশা থাকেই, সে মহিলা হোক বা পুরুষদের দলই হোক। প্রথম কথা হচ্ছে আমাদের ভারতবাসী এবং ভারতবাসীর যে দল, সেই দল যে ভারতের হয়ে যারা প্রতিনিধিত্ব করছেন, সেই 22 গজের মাঠের মধ্যে তারা যে 11 জন প্লেয়ার খেলতে নামবেন, তাদের প্রতি কিন্তু একটা আলাদা করে প্রত্যাশা থাকবেই। আজকেও সেই একই যে চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি শিলিগুড়ি শহর জুড়ে, বিশেষ করে শিলিগুড়ি শহরের মধ্যে যে প্রাণকেন্দ্র বাঘাযতীন পার্কে শিলিগুড়ি পুর কর্পোরেশনের পক্ষ থেকে জায়ান্ট স্ক্রিন লাগানো হচ্ছে এবং গোটা মাঠটাকে কিন্তু সাজিয়ে তোলা হচ্ছে। আমরা যদি এই মাঠটা বলি, এই মাঠে প্রায় 7,000-এর মতো লোক এখানে গিয়ে ধারণ করে, কিন্তু 7,000 না হলেও 1,000-5 কিন্তু এখানে আজকের দর্শক উপস্থিত থাকবে, সেটা আমরা মনে করতেই পারি। কারণ যেহেতু শিলিগুড়ির ঘরের মেয়ে রিচা ঘোষ তৎসহ ভারতীয় মহিলা ক্রিকেট দল বিশ্বকাপ ফাইনালে খেলছে, সবাই কিন্তু আলাদা প্রত্যাশা রয়েছে এবং সবাই চায় রিচা ভালো খেলুক, ভারতীয় দল ভালো খেলুক এবং তাদের হয়ে গলা চিৎকার করবে শিলিগুড়িবাসী এবং ভারতীয় দলের হাতে যাতে বিশ্বকাপটা উঠে আসে, সেটাই কিন্তু সবাই চায়। একেবারে অংশমান, তুমি সঙ্গে থাকো। এবারে আমরা সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি রিমিকের কাছে। রিমিক, আজ মহিলারা বিশ্বকাপ ফাইনালে উঠেছে এবং ঝুলন গোস্বামী তার যে নেতৃত্ব রয়েছে, তার অভিজ্ঞতা এই তরুণ ক্রিকেটারদেরকে কতটা উৎসাহিত করবে, কতটা সাহায্য করবে, কি জানা যাচ্ছে রিমিক? দেখো, ঝুলনের সঙ্গে আমার ফাইনালে ওঠার পরে কথা হচ্ছিল। ঝুলন কিন্তু প্রচন্ড ভাবে আত্মবিশ্বাসী, কেননা ঝুলন বলছে যে এই দলটার ভারত প্রচন্ড পোটেনশিয়ালিটি রয়েছে ওয়ার্ল্ড কাপ জেতার মতো, কেননা হরমনপ্রীত কৌর রয়েছে, স্মৃতি মন্দনা, শেফালি শর্মার মতো এবং জেমিমা রড্রিগেজের মতো ব্যাটসম্যান রয়েছে, রিচা ঘোষের মতো বিগ হিটার রয়েছে। ফলে ঝুলন গোস্বামী আমরা জানি ভারতীয় মহিলা ক্রিকেটের কিংবদন্তি, লিভিং লিজেন্ড। সব থেকে বেশি ভারতের হয়ে ম্যাচ খেলা, সব থেকে বেশি উইকেট নিয়েছেন তিনি বিশ্ব ক্রিকেটে। ফলে ঝুলন গোস্বামীর সঙ্গেও ঝুলন গোস্বামী কথা বলেছেন এই টিমের সঙ্গে ফাইনালে ওঠার পরে, এবং আমার সঙ্গে ঝুলনের কথা হচ্ছিল। ঝুলন কিন্তু আশাবাদী, যে ঝুলন বলছেন যে বিশাল যদি অঘটন কিছু যদি না ঘটে, ভারত যদি নিজেদের খেলাটা সেমিফাইনাল ম্যাচে যে নাটটা ধরে রেখে যে খেলাটা খেলতে পেরেছে, সেই খেলাটা যদি আজকে খেলতে পারে, তাহলে ভারতের প্রথমবার বিশ্বকাপ জেতা বা হরমনপ্রীত কৌরের হাতে ওয়ার্ল্ড কাপ ওঠা কিন্তু সময়ের অপেক্ষা। ফলে শুধু ঝুলন গোস্বামী নয়, গোটা আমি বাংলার এমনি অন্যান্য ক্রিকেটারদের সঙ্গেও কথা হচ্ছিল। প্রাক্তন ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি তিনিও প্রচন্ড আশাবাদী। তিনি নিজে বলেছেন যে তিনি আজকে খেলা দেখবেন, তিনি আজকে খেলার দিকে নজর রাখবেন এবং তিনিও আশাবাদী যে ভারতীয় দল জিতবে। প্রাক্তন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ও বলছিলেন যে এই দলই চ্যাম্পিয়ন হবে। কেননা দক্ষিণ আফ্রিকা কিন্তু পরিসংখ্যান তুমি যদি দেখো, সেই জায়গায় দাঁড়িয়ে দক্ষিণ আফ্রিকা কিন্তু এবারে ওয়ার্ল্ড কাপে কিন্তু অবশ্যই গ্রুপ লিগের ম্যাচে ভারতকে হারিয়েছে ঠিকই, কিন্তু এই দক্ষিণ আফ্রিকার ব্যাটিং কিন্তু অত্যন্ত দুর্বল, তাতে কিন্তু কোনো সন্দেহ নেই। তুমি যদি দেখো, ইংল্যান্ডের বিরুদ্ধে 69 রানে এই দক্ষিণ আফ্রিকা অল আউট হয়ে গেছে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাত্র 97 রানে অল আউট হয়ে গেছে। ওদের যে ব্যাটসম্যান অধিনায়ক লরা উলভার্ট ছাড়া কিন্তু দক্ষিণ আফ্রিকা আর কোনো ব্যাটসম্যান কিন্তু এই ওয়ার্ল্ড কাপে সেই রকম কোনো রান করতে পারেনি। ফলে উলভার্টকে যদি তাড়াতাড়ি আজকে ভারতীয় বোলাররা তুলে নিতে পারে, তাহলে কিন্তু আহ দক্ষিণ আফ্রিকাকে খুব কম রানের মধ্যে বেঁধে দেওয়া যাবে এবং কাপ জেতাটা অনেক সহজ হবে। ফলে ভারতের টার্গেটই থাকবে যে উলভার্টকে যত দ্রুত সম্ভব আউট করে দেওয়া। উলভার্টকে আউট করে দিতে পারলেই কিন্তু ম্যাচ প্রায় হাতের মুঠোয় ভারতের চলে আসবে এবং ভারতের স্পিনিং লাইন আপ খুব ভালো। তবে ভারতীয় বোলিং নিয়ে সমস্যা রয়েছে, ভারতীয় বোলারদের মধ্যে ধারাবাহিকতার অভাব দেখা যাচ্ছে এবং যেটা আরো একটা ভারতের বড় সমস্যা, যেটা হচ্ছে ফিল্ডিং এর সমস্যা। ভারতের কিন্তু গোটা টুর্নামেন্টে ভারত ফাইনালে উঠেছে ঠিকই, কিন্তু গোটা টুর্নামেন্টে এই ভারতীয় দলের ফিল্ডিং কিন্তু অত্যন্ত খারাপ। এবং তোমার যদি একটা পরিসংখ্যান বলি, সব এই গোটা টুর্নামেন্টে 74 বার মিস ফিল্ড করেছে ভারত এবং 6টা ওভার থ্রো করেছে এবং ক্যাচ যদি তুমি বলো 18টি ক্যাচ ফেলেছে। গোটা টুর্নামেন্টে সব থেকে বেশি যদি এবারে বিশ্বকাপে যদি ক্যাচ ফেলে থাকে, সেটা ভারতীয় দল। 18টা ক্যাচ ফেলেছে ভারতীয় দল। এছাড়াও আরেকটা যেটা খুব কনসার্নের জায়গা, আমাদের বাংলার মেয়ে রিচা ঘোষ। রিচা গত ম্যাচে সেমিফাইনালে ওই 16 বলে 26 রানের ইনিংসটা না খেললে জেমিমা রড্রিগেজের পক্ষে ম্যাচটা জেতানো সম্ভব হতো না।
ফলে রিচা যেমন ব্যাট হাতে দুরন্ত সব প্রতিভা বড় বড় ছয় মারতে পারে, কিন্তু রিচার উইকেট কিপিং এ কিন্তু বেশ কিছু সমস্যা রয়েছে। সেটা কিন্তু আজকে রিচাকে কিন্তু সংশোধন করতে হবে, কেননা এটা ফাইনাল ম্যাচ। কেননা এখনো পর্যন্ত রিচা প্রায় প্রত্যেকটা ম্যাচে কিন্তু এবারে বিশ্বকাপে প্রায় ক্যাচ পেরেছে এবং সব থেকে বেশি ৩টে স্ট্যাম্প আউট মিস করেছে এবারে টুর্নামেন্টে বিশ্বকাপে রিচা। ফলে বোলিং একেবারে যেমন রিমিক, ভারতকে তুমি উন্নত তুলে ধরলে করতে হবে। আমাদের সামনে এই মহিলা বিশ্বকাপের তথ্য, এবং অংশমান তুমিও তুলে ধরলে আমাদের সামনে আজ এই মহিলাদের বিশ্বকাপ টি20-তে আজ তৃতীয়বারের মতো তারা মহিলাদের বিশ্বকাপে তারা উঠেছে, এবং এই নিয়ে কিন্তু ভারতীয়রা চরম উত্তেজনায় রয়েছে। দেখা যাক যে এই পরবর্তীতে কি হতে চলেছে। ধন্যবাদ তোমাদের দুজনকে আমাদের সামনে সমস্ত তথ্য তুলে ধরার জন্য।